খুব উপদেশটা বানাও দিন আমি এক নজর পরে ফেলাই দিচ্ছি। আমার উপদেশটা লাগবে না, এই দেশটা আমার বাপের, আমার বাপ স্বাধীন করে দিয়ে গেছে। আমি জানি এই দেশ আমি চিনি। আমি বাংলাদেশের বসে বসে কথা বলার শুট করে আবার আমার উপদেশটা বানাতে গেছে। ওর একটা বলছে গ্রামীণ ফোনে সব ইনকাম গ্রামীণ ব্যাংকে যাবে, যে টাকা গ্রামীণ ব্যাংক গরিব মানুষের সাহায্য করবে। আর এই কথা করে আমার কাছে ওই গ্রামীণ ফোনের ব্যবসা দিয়ে একটা টাকা পর্যন্ত গ্রামীণ ব্যাংকে দেয় না। এই দেশটা আমার বাপের, শুট করে আবার আমার উপদেশটা বানাতে গেছে। ওর একটা আবল তাবল কথাবার্তা বলতে থাকে। আবার আপনার কাছে চিঠিও দিচ্ছে দেখলাম, খোলা চিঠি আর কি। একটা চাঞ্চল্যকর কল রেকর্ড ফাঁস হয়েছে। আপনাদেরকে সেই কল রেকর্ডটা ফাঁস করানোর শোনানোর আগে দুইটা কথা বলা খুবই জরুরি। প্রথমত, তথ্য প্রযুক্তির এই যুগে আমি আপনি যেখানেই কথা বলছি রেকর্ড হয়ে যাচ্ছে। সময় যদি খারাপ হয়ে যায় তখন এই রেকর্ডিং কথাবার্তাগুলো কি পরিমাণ বিপদদায়ক আনতে পারে, এটা আজকে নিশ্চয়ই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনুধাবন করছেন। সুপ্রিয় দর্শক শ্রোতা, আরো একটি আপডেট নিউজে আপনাকে স্বাগতম। দর্শক শ্রোতা, এদিকে কঠিন বিপদের মুখে পড়ে যাচ্ছে ডক্টর ইউনূস। দর্শক, শেখ হাসিনা মাফিয়া সরকার শেখ হাসিনা ভারতে বসে মোদির সাথে প্ল্যান করে বাংলাদেশে আবারও ধ্বংসের দিকে ঢেলে দিতে ষড়যন্ত্র এমনকি চক্রান্ত করছে। দর্শক, রীতিমতো আজকের এই ভিডিওটি আপনি অবাক হয়ে যাবেন। সুপ্রিয় দর্শক, ইতিমধ্যে বাংলাদেশের সোশ্যাল মিডিয়া এমনকি টেলিভিশনগুলোতে শেখ হাসিনার মাফিয়া সরকার শেখ হাসিনার একটি ফোন আলাপ ফাঁস, যেখানে ডক্টর ইউনূসকে উল্লেখ করে খুবই খারাপ ভাষায় মন্তব্য করেছেন, ডক্টর ইউনূসকে চোর বলে মন্তব্য করেছেন। এমনকি যেসব কথা বলেছেন সমস্ত কথাগুলো শুনলে আপনার গায়ের পশম দাঁড়িয়ে যাবে। শেখ হাসিনা সেই ভারতে বসে একের পর এক চক্রান্ত চালিয়ে যাচ্ছে বাংলাদেশের উপরে। এখন হচ্ছে ডিজিটাল বাংলাদেশ, যে বাংলাদেশে আপনি কোথায় কার সাথে কথা বলছেন সমস্ত কিছু অটোমেটিকভাবে রেকর্ড হয়ে যাচ্ছে। আর এই নিয়ে আবার চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন আমাদের ইউটিউবার বড় ভাই। দর্শক, সেই ভিডিওটি রয়েছে আজকের এই ভিডিওতে। দর্শক, কে কোন জেলা থেকে আজকে আমাদের এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানিয়ে দিবেন। দয়া করে আজকের এই ভিডিওটি আপনার সোশ্যাল মিডিয়াতে বন্ধু বান্ধবদের সাথে একটু শেয়ার করে দিবেন। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন প্রতিনিয়ত সবার আগে আপডেট নিউজগুলা পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ও একটি লাইক দিয়ে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। বানাও দিন আমি এক নজর পরে ফেলাই দিচ্ছি। আমার উপদেশটা লাগবে না, এই দেশটা আমার বাপের, আমার বাপ স্বাধীন করে দিয়ে গেছে। আমি জানি এই দেশ আমি চিনি। আমি বাংলাদেশের বসে বসে কথা বলার শুট করে আবার আমার উপদেশটা বানাতে গেছে। ওর একটা বলছে গ্রামীণ ফোনে সব ইনকাম গ্রামীণ ব্যাংকে যাবে, যে টাকা গ্রামীণ ব্যাংক গরিব মানুষের সাহায্য করবে। আর এই কথা করে আমার কাছে ওই গ্রামীণ ফোনের ব্যবসা দিয়ে একটা টাকা পর্যন্ত গ্রামীণ ব্যাংকে দেয় নাই। আমি 400 কোটি টাকা গ্রামীণ ব্যাংকে দিচ্ছি, 400 কোটি টাকা। ওটা তার অন্যান্য প্রতিষ্ঠানে না, তখন গ্রামীণ ব্যাংক ফাইলে বক্সে ঢুকাই দিচ্ছে। গ্রামীণ ব্যাংক তখন ওই শেষ হয়ে চলে যাচ্ছিল, ওর বদলতে গ্রামীণ ব্যাংক মাঠে বসে গেছিল। ও তো সব ব্যাংকের সব টাকা তো লুচি খেয়ে গেছে। তখন আমি প্রথমে 100 কোটি, তারপর 200 কোটি, তারপর আবার 100 কোটি, এটা 98 সালে দিচ্ছি, চালু রাখছি। তখন এই গ্রামীণ ফোনের ব্যবসা ছিল, এই ব্যবসাটার থেকে যে লাভটা হবে সেই টাকাটা চলে যাবে গ্রামীণ ব্যাংকে, রেগুলার গ্রামীণ ব্যাংকে একটা সোশ্যাল ইনকাম থাকবে। এই বলে ব্যবসা নিয়ে তখন যখন ব্যবসা নাই, তোমার বলে রাখি যদি কোনদিন প্রশ্ন ওঠে বলতে পারবা, 51% মালিক হলো বাংলাদেশ আর 49% হলো নরওয়ে কোম্পানি। আর এখন যে দেখো সব সে ব্যবসা নরওয়ে কোম্পানির কাছে, তার নিজের কাছে বোধহয় 10% বা 15% মতন হয়তো থাকতে পারে, সমস্ত সে বেঁচে খেয়েছে। আর একটা টাকা কোনদিন গ্রামীণ ব্যাংকে এখান থেকে দেয় নাই। আর আমরা সবকিছু ফ্যাসিলিটি তাকে দিচ্ছিলাম, রেলওয়ে ফাইবার অপটিক ব্যবহার থেকে শুরু করে সবকিছুতে তাকে এক্সট্রা সুযোগ দেওয়া হয়েছিল। ওইভাবেই তো গ্রামীণ ফোনটা তো অন্যদের থেকে সে সবচেয়ে বেশি সুবিধা পাইছে। চোর একটা রক্ত চুষে খাইছে সব। আমি বলছি যে রক্ত শোষা, গরিবের রক্ত শোষা। যে 30% তার
হিসাব করলে 30% সুদ হতো। সে যা গ্রামীণ মানুষকে যে লোন দিত তাতে তার যে কম্পাউন্ড ইন্টারেস্ট যদি আপনি ক্যালকুলেশন করেন 40-47% হয়ে যেত। দেখে এমন হয়, তাহলে আর লোকের আর কি থাকবে, ও তো গরিব আরো বেশি করে হয়ে যাবে। হিলারি ক্লিন্টনে তোমরা তো ইতিহাস জানো না, হিলারি ক্লিন্টনে নিয়ে গেছিল যশোরে, তার হাত দিয়ে গ্রামীণ মানে ব্যাংকে ঋণ দেওয়ালো। এরপর সেই লোকগুলি সাধারণ গরিব লোক, হরিজন গ্রুপ, তারা ওই এলাকায় আর থাকতেই পারে নাই, কারণ ওই ইন্টারেস্ট দিতে 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 তারা ফকির হয়ে নিজের যে বাড়িঘর ভিটা মাটি তাও কেড়ে নিয়ে গেছে। তারপরে তারা ওই এলাকা থেকে হারায় গেছে। দেন আমি খুঁজছি একজনের পাশে খাগড়াছড়ি, সেখানে যে এসে কাজ করে খায়, আর একজন বোধহয় নীলফামারী নদী আসবে কোথায়, যে এরা ওই পরিবার সদস্য। ডক্টর ইউনূসের সম্পর্কটা কিন্তু খারাপ ছিল না, একসময় গ্রামীণ ব্যাংক খুবই নেগেটিভ সিচুয়েশনে পড়ে গিয়েছিল। তো ওই সময় গ্রামীণ ব্যাংকে বিশাল পরিমাণ একটা সহযোগিতা করে কিন্তু প্রতিষ্ঠিত করার জন্য ভূমিকা রেখেছিল আওয়ামী লীগ সরকারই। কিন্তু 111 সরকারের সময় আজকের দিনে ডক্টর ইউনূস যে জায়গাটা আসছেন সেই জায়গাটায় একবার বসার জন্য প্রস্তাব যখন করা হয়েছিল, বা 111 সরকারের সময় যে দ্বিরাজনীতিকরণ বা বিরাজনীতিকরণ ইস্যুগুলো ছিল, সেখান থেকে কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস এবং শেখ হাসিনা সম্পর্কের ফাটল হয়েছিল। কথায় কথায় রক্তচোষা, চোর, আরও অনেক ধরনের বক্তব্য ডক্টর মোহাম্মদ ইউনূসকে দিয়েছিলেন। তো আর কথা বাড়াচ্ছি না, আগে চলুন যে সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদের সাথে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডক্টর ইউনূসকে নিয়ে কি গালাগালি করেছিল। না, খুব উপদেষ্টা বানাও, আমি এক নজর পড়ে ফেলাই দিচ্ছি। আমার উপদেষ্টা বাড়বে না, এই দেশটা আমার বাপের, তো সুদ করে আবার আমার উপদেষ্টা বানাতে চোর একটা আবল তাবল কথাবার্তা বলতে থাকে। আবার আপনার কাছে চিঠিও দিচ্ছে দেখলাম, খোলা চিঠি আর কি, এটা খারাপ আর কি, একটা আর কি। না, খুব উপদেষ্টা বানাও, আমি এক নজর পড়ে ফেলাই দিচ্ছি। আমার উপদেষ্টা বাড়বে না, এই দেশটা আমার বাপের, আমার বাপ স্বাধীন করে দিয়ে গেছে, আমি জানি এই দেশ আমি চিনি। আমি বাংলাদেশের কথা বলার সুদ করে আবার আমার উপদেষ্টা বানাতে চোর একটা। বলছে গ্রামীণ ফোনের সব ইনকাম গ্রামীণ ব্যাংকে যাবে, যে টাকা গ্রামীণ ব্যাংক গরিব মানুষের সাহায্য করবে। আর এই কথা করে আমার কাছে গ্রামীণ ফোনের ব্যবসা দিয়ে ইউজ একটা টাকা পর্যন্ত গ্রামীণ ব্যাংকে দেয় নাই। আমি 400 কোটি টাকা গ্রামীণ ব্যাংকে দিচ্ছি, 400 কোটি টাকা। তার অন্যান্য প্রতিষ্ঠানে না, তখন গ্রামীণ ব্যাংক ফাইলের বক্স ঢুকাই দিচ্ছে। গ্রামীণ ব্যাংক তখন শেষ হয়ে চলে যাচ্ছিল, ওর বদলতে গ্রামীণ ব্যাংক মাঠে বসে গেছিল। ও তো সব গ্রামীণ ব্যাংকের সব টাকা তো লুচি খেয়ে গেছে। তখন আমি প্রথমে 100 কোটি, তারপর 200 কোটি, তারপর আবার 100 কোটি, কিন্তু 98 সালে দিচ্ছি, চালু রাখছি। তখন ওই গ্রামীণ ফোনের ব্যবসা ছিল, এই ব্যবসাটার থেকে যে লাভটা হবে সেই টাকাটা চলে যাবে গ্রামীণ ব্যাংকে, রেগুলার গ্রামীণ ব্যাংকে একটা সোশ্যাল ইনকাম থাকবে। এই বলে নিশ্চয়ই শুনেছেন। তবে এখানে সাবেক স্বাস্থ্যমন্ত্রী সম্পর্কে একটা কথা বলি। আওয়ামী লীগ সরকার সর্বশেষ যে নির্বাচনটা করে ফেলেছিল, সেই নির্বাচনে কিন্তু মন্ত্রিসভায় ঠাঁই হয়নি এই সাবেক স্বাস্থ্যমন্ত্রীর। এর আগে স্বাস্থ্য ক্ষমতা মানে এই মন্ত্রীপদে থাকাকালীন এত পরিমাণ দুর্নীতি, লুটপাট এই স্বাস্থ্য মন্ত্রণালয়ের জাহিদ করছে, আমি নিজে তারা নিয়ে একটা রিপোর্ট করছিলাম, যদিও প্রেশার ক্রিয়েট করে আমাকে সেই নিউজটা সরকারিভাবে এটাকে ডিলিট করাইতে বাধ্য করা হয়েছিল। তো আজকে এখন ডাক্তার সাবেক স্বাস্থ্যমন্ত্রী, আপনি কি বলবেন? আর এই মুহূর্তে এই কলটা যখন ভাইরাল হয়েছে, এটা নিশ্চয়ই বিভিন্ন ভাষায় ট্রান্সলেট করে রাষ্ট্রদূতদের শোনানো হবে যে তিনি আসলে ডক্টর ইউনূসকে নিয়ে কি কথা বলতেন। আজকের দিনে এসে যখন তিনি এই ফোন আলাপটা ছিল তখন ক্ষমতা ছিলেন, কল্পনাও করেন না যে মৃত্যুর আগে তাকে ক্ষমতা থেকে সরতে হবে। কিন্তু আজকের দিনে এসে এই ফোন আলাপটায় কি পরিমাণ যে ভেজাল তৈরি হইল।